চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরায় অবস্থিত কুমিরা ঘাট সন্দ্বীপ যাতায়াতের একটিমাত্র অন্যতম মাধ্যম। ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া পুরাতন ব্রিজ মেরামতের কাজ চলমান রয়েছে। আজকের তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2025। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সন্দ্বীপ গুপ্তচরা ঘাট থেকে রওনা দিয়ে কুমিরা ঘাটে চলে এসেছে সুন্দর একটি স্পিড বোট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন ব্রিজ নির্মাণের কাজ চলতেছে। এই ব্রিজটি হচ্ছে পুরনো যে ভাঙা অংশ রয়েছে ব্রিজের, সে ভাঙা অংশের সাথে যুক্ত করা হবে আর কি, যাতে যাতায়াতের বা যাত্রীদের চলাচলের জন্য যাতে সুবিধা হয় আর কি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্রিজে ব্যবহার করার যাবতীয় জিনিসপত্র ব্রিজের উপরে রয়েছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু যাত্রী সন্দ্বীপ যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে, কারণ এখান থেকে হচ্ছে কিছু স্পিডবোট ছাড়তেছে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, স্পিডবোটের ভাড়া আগে ছিল 380 টাকা, এখন হচ্ছে 200 টাকা। অন্যান্য যানবাহনের গুলো কত কমিয়েছে এক্স্যাক্টলি বলতে পারি না, কিন্তু স্পিডবোটের ভাড়া প্রায় অর্ধেক করে দিয়েছে। যাত্রীদের যাতায়াতের জন্য অনেক সুবিধা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিরা ব্রিজের একেবারে শেষ প্রান্তে। এই পাশে তো দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলতেছে। এখানে হচ্ছে রড কাটা হচ্ছে আর কি, যেহেতু পুরনো ব্রিজের সাথে নতুন একটি ব্রিজ যোগ করা হবে আর কি। আই ডোন্ট নো, আমি এখনো ভালো করে বুঝতেছি না। আমি যতটুকু বুঝতেছি, কারণ এখানে পুরনো ব্রিজের সাথে আবার নতুন করে পিলার দিয়ে সিঁড়ির মতো তৈরি করতে পারে, যেহেতু সন্দ্বীপের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাও ওই টাইপের আর কি, যার কারণে আমি ভাবতেছি এটাও হয়তো বা ওই ক্যাটাগরিতে করবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যাত্রীরা কি সুন্দর করে দেখতে পাচ্ছেন স্পিড বোটে উঠতেছে আর কি। একে একে সারিবদ্ধ করে সবাই স্পিড বোটে উঠতেছে, যেহেতু এখানে যাত্রী খুবই কম। এখন হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা, একটু পরেই হচ্ছে আপনার মাগরিবের আজান দিবে, মানে একটু পরেই হচ্ছে আপনার স্পিড বোট বলেন, যদিও মালের বোট বলেন বা স্টিমার বলেন, যাই বলেন না কেন, ওগুলো অনেক আগেই অফ হয়ে গেছে বা এখন আর ছাড়বে না। জাস্ট স্পিড বোটটাই এখন চলমান রয়েছে, বা একটু পরেই হচ্ছে স্পিড বোটও আর ছাড়বে না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে স্পিড বোটও আর ছাড়ার কথা না। এখানে দেখতে পাচ্ছেন খুবই অল্প যাত্রী নিয়ে হচ্ছে এই স্পিড বোটটি রওনা দিবে সন্দ্বীপ গুপ্তচরা ঘাটের উদ্দেশ্যে আর কি। যেহেতু যাত্রী রয়েছে কয়েকজন, তো তাদেরকে তো আর খালি পাঠানো যায় না, যার কারণে হচ্ছে এই কয়েকজন যাত্রী নিয়ে হচ্ছে সন্দ্বীপ গুপ্তচরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিবে এই স্পিড বোটটি। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা এখানে যে কাঠের ব্রিজটা রয়েছে, এই ব্রিজ দিয়ে হচ্ছে আপনার নিচে নেমে যেতে হয় আর কি। যেহেতু মূল ব্রিজটা হচ্ছে অনেক উঁচু, যার কারণে ভেঙে যাওয়াতে, ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়াতে এই ব্রিজটা নতুন নির্মাণ করা হয়েছে। কাঠের ব্রিজ, যদিও কাঠের ছিল, কিছুদিন আগেও ঘূর্ণিঝড়ে আবার হচ্ছে এই ব্রিজের কাঠগুলো উঠে গেছে। তারপর হচ্ছে এখানে লোহার জাতীয় কিছু স্ল্যাব বলেন ওগুলো দিয়েছে আর কি। তো এখন হচ্ছে আমরা ব্রিজের একেবারে নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছেন মূল ব্রিজটা কত উপরে, আর এখানে দেখতে পাচ্ছেন হয়তো ব্রিজের মুখে আরো কিছু যাত্রী রয়েছে, যার কারণে এখন ওই যাত্রীগুলো আনতে যাচ্ছে আর কি রিটার্ন। তারপর রিটার্ন নিয়ে এসে তারপর হচ্ছে একেবারে সন্দ্বীপ গুপ্তচরা ঘাটের উদ্দেশ্যে চলে যাবে। এখন হচ্ছে আমরা একেবারে মূল ব্রিজ থেকে হচ্ছে আমরা কাঠের ব্রিজের নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এক্সট্রা কাঠের ব্রিজটা দেখতে কেমন লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। হয়তো এই ক্যাটাগরিতেই হয়তো মূল ব্রিজের সাথে সংযুক্ত করবে আর কি, নতুন যে ব্রিজটি নির্মাণ হচ্ছে আর কি। খুবই সুন্দর লাগতেছে। এখানে দেখেন সবাই ফটোশুট করতেছে আর কি। আমি তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। যদিও আজকে ফ্রাইডে, সচলাচল অন্য কোনো সময় বা অন্য কোনো ফ্রাইডেতে এই কুমিরা ব্রিজে মানুষের ভিড় কিন্তু অনেক হিউজ পরিমাণ মানুষের ভিড় থাকে। আজকে কিন্তু তেমন একটা মানুষের ভিড় নাই। আসলে কি উইন্টার হওয়াতে শীত বেশি পড়তেছে এই কারণে, নাকি মানুষের অন্য কোনো পপুলার প্লেস? ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে বলতেই তো ভুলে গেছি। তো এখন হচ্ছে আপনার চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্ক, এই প্লেসটিতে এখন মানুষের ভিড় অনেক। আজকে যেহেতু ফ্রাইডে, সব মানুষ হচ্ছে আপনার ফৌজদারহাট ডিসি পার্কে চলে গেছে আর কি। ওইখানে হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আর কি। যদিও আমি একটা ভিডিও করে আপলোড করেছি, আপনারা দেখছেন কিনা জানি না। যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করলে ফৌজদারহাট ডিসি পার্ক, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর কি। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল এটি হচ্ছে প্রতি বছরই হয় আর কি। প্রতি বছর বলতে 2024 সাল থেকে শুরু হয়েছে, তো এই 2025 সালও চলতেছে। 4 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালটি থাকবে আর কি। তো এখন যেহেতু আজকে যেহেতু ফ্রাইডে, সব যারা কুমিরা ব্রিজে আসার কথা আর কি, তারা সব মানুষরাই হচ্ছে এখন ফৌজদারহাট ডিসি পার্কে হামলা দিয়েছে আর কি। শনিবার বা শুক্রবার মানে সাপ্তাহিক আপনার ছুটির দিনে আর কি বেশিরভাগ ডিসি পার্কে মানুষের ভিড় হয়ে থাকে আর কি, যার কারণে কুমিরা ব্রিজে তেমন একটা মানুষ আসতেছে না। সব মানুষ হচ্ছে পপুলার প্লেস, মানে সচলাচল যে কোনো একটা প্লেস যদি ভাইরাল হয়ে থাকে, সেই প্লেসে মানুষের ভিড় থাকে। এখন দেখেন কুমিরা ব্রিজে তেমন কোনো মানুষই নাই। এমনিতে যদি এই ডিসি পার্কে যদি ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা না থাকতো, তাহলে হয়তো অনেক মানুষই হচ্ছে কুমিরা ব্রিজে আসতো। তো যারা কুমিরা ব্রিজে আসার জন্য প্ল্যান করতেছে, তারা কিন্তু সেই
প্ল্যানটা ক্যান্সেল করে ডিসি পার্কে চলে যাচ্ছে, মানে ঘোরার জন্য আর কি। তো যার কারণে কুমিরা ব্রিজে মানুষ সংখ্যা খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে সন্দীপ গুপ্তছড়া ঘাট থেকে অলরেডি একটি স্পিডবোট চলে এসেছে সুন্দর করে। এটাই হচ্ছে একেবারে ব্রিজের মাথায় চলে যাচ্ছে আর কি, যেহেতু এখানে আর যাত্রী নাই, এখান থেকে কোনো যাত্রী উঠবে না। আর যেহেতু এরপরেও স্পিডবোট আর ছাড়বে না, যার কারণে একেবারে স্পিডবোট গন্তব্যে পৌঁছে যাচ্ছে, কালকে ছাড়ার জন্য শেষ মুহূর্তে চলে যাচ্ছে আর কি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড আল্লাহ হাফিজ।